আমার দেখা ফার্স্ট অয়েল ফ্রি ক্যাফে যেখানে কিনা অনেক টেস্টি খাবার পাওয়া যায়, তাও আবার অ্যাফোর্ডেবল প্রাইসে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুজোর আগেই এক্সপ্লোর করতে চলে গিয়েছিলাম একটা অয়েল ফ্রি ক্যাফেতে, যেটা আমাকে আমার বান্ধবী জানিয়েছে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক, যাতে তোমরা পুজোর সময় সেখানে যেতেই পারো, বা যারা যারা পুজোর পরে দেখছো তারা একবার গিয়ে এই ক্যাফেটা এক্সপ্লোর করে আসতেই পারো। বাড়ি থেকে একদম রেডি সেডি হয়ে মেকআপ করে বেরিয়ে পড়েছি। তো আমি আসলে এমনি একটা ক্যাফেতে যাব বলে বেরিয়েছিলাম বাড়ি থেকে, কারণ আমার জানাই ছিল না যে যেই ক্যাফেতে আমরা যাচ্ছি সেই ক্যাফেটা অয়েল ফ্রি ক্যাফে, যেখানে কিনা একদমই অয়েল ইউজ করা হয় না। সেটা আমি ক্যাফেতে ঢুকে ক্যাফের লোগো দেখে তবে বুঝতে পেরেছি, বাট যখন জানতে পারলাম সেখানে কিনা খাবার দাবারে একদমই অয়েল ইউজ হয় না, তো আমার মনে হলো এখন তো সবাই মোটামুটি অনেকটাই হেলথ কনসিয়াস, সো এই ভিডিওটা সবারই অনেকটা হেল্পফুল হতে পারে। তো আমরা ট্রেনে করে নেমে পড়েছিলাম কাঁচরাপাড়া। সেখানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যেখানে অনেক শপিং মল আছে, সেই রাস্তাটা ধরে এই ক্যাফেতে যাওয়া যায়। আসলে এই ক্যাফেটা যেমন হেলথ কনসিয়াস লোকেদের জন্য ঠিকঠাক, তেমনই কিন্তু এখানে অ্যাফোর্ডেবল প্রাইসেই সবকিছু পাওয়া যায়। তবে এটা ঠিক যে এটা অয়েল ফ্রি ক্যাফে, বাট এটাকে আমি হেলদি খাবারও বলতে পারি না, কারণ অবভিয়াসলি ময়দা ইজ নট হেলদি, বাট যেহেতু অয়েলটা একদমই ইউজ করা হয় না, তো এটা হালকা তো হেলদি হয়েই গেল। তো কাঁচরাপাড়া স্টেশন থেকে অনেকটাই হেঁটে আমরা চলে গেছিলাম চা কালচারে। ফার্স্টেই তোমাদের রুফটপে নিয়ে যাব, যেখানকার অ্যাম্বিয়েন্সটা ঠিক এমন ছিল। হ্যাঁ, ক্যাফেটা ছোট, কিন্তু ক্যাফেটার জায়গাগুলো অনেকটা সুন্দর। এটা যেমন ছিল রুফটপটা, যেখানে তোমরা বাইরের দৃশ্য দেখতে পাবে আরামসে, আর এটা ছিল ভেতরের জায়গাটা। আর এটা হলো মেনু, তোমরা এটাকে স্টপ করে স্ক্রিনশট মেরে প্রাইসগুলো দেখে নিতে পারো, আর যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই সেখানে একবার যেতে পারো। আমরা আসলে রুফটপে বসলাম না, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেখানে হচ্ছিল খুবই বৃষ্টি, আর ক্যাফেটার ভেতরটাতে একদম এসি ছিল, কিন্তু জায়গাটা একটু ছোটই ছিল। তো আমরা অর্ডার করেছিলাম এই চিকেন পপকর্ন গুলো আর এই একটা পিৎজা। তবে আমরা গিয়েছিলাম ফিশ ফিঙ্গার খেতে আর পিৎজা খেতে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি যে ফিশ ফিঙ্গার গুলো অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা অর্ডার করেছিলাম এই চিকেন পপকর্ন গুলো। পপকর্নটা ভাঙতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ এটা যেহেতু এয়ার ফ্রায়ারে করা, তো সেই সফটনেসটা কিন্তু থাকবে না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর নেক্সট আমরা অর্ডার করেছিলাম এই পিৎজাটা, যেখানে ভরে ভরে চিজ আর মেয়োনিজ দেওয়া ছিল, আর যেটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। ইভেন এই পিৎজাটাও নাকি অয়েল ফ্রি ছিল। তারপরে আমরা দেখতে পেয়েছিলাম এখানে নাকি অয়েল ফ্রি বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল, যেটা আসলে ওদের নিউ লঞ্চ করা, কিন্তু আমরা যেহেতু বিরিয়ানি খাবো বলে যাইনি, সো আমরা বিরিয়ানিটা অর্ডার করিনি। তারপরে আমরা গল্প করতে করতে সমস্ত খাবারটাই খেয়ে ফেলছিলাম। আর হ্যাঁ, তোমাদের আগে থেকেই জানিয়ে দিই, এরা কিন্তু ফিশ ফিঙ্গারে ভেটকি মাছ ইউজ করে না, ওরা বাসা ফিশ ইউজ করে, সেটা কিন্তু আমাদের ওনারা বলেই দিয়েছিলেন আগে থেকে। তবে খাবার দাবার এতটাই ভালো লেগেছে যে আশা করছি আমি আবার এই ক্যাফেতে যাব, আর ফিশ ফিঙ্গার গুলো ট্রাই আমি করবই। হ্যাঁ, আমি ফুড ব্লগারদের মতো সেরকম অ্যাক্টিং করতে পারছি না, বাট তোমাদেরকে এটা বলতে পারি যে এই খাবারগুলো কিন্তু প্রচন্ড ভালো ছিল, আর এটা কোনো পেইড প্রমোশনও ছিল না যে আমি এখানে মিথ্যে সুনাম করব আর কি। তো তোমরা যারা কল্যাণীতে ঠাকুর দেখতে যাবে তারা কিন্তু কাঁচরাপাড়ায় নেমে এই ক্যাফেটা এক্সপ্লোর করতে পারো, খুবই ভালো খেতে ছিল সমস্ত কিছু। আর যারা চিজ খেতে প্রচন্ড ভালোবাসো তারা দেখে নাও এখানে এতটা চিজ ইউজ করা হয়। ঠিক এই ভিডিওটা করার সময় আমি জানতে পারি এটা অয়েল ফ্রি ক্যাফে, আর এখানে দেখো বিরিয়ানি লঞ্চ হয়েছে। তারপরে আমরা 3 জন মিলে এরকম একটা মাটির ভারে চা নিয়েছিলাম, যেটা ছিল ছোটদার চা, অ্যান্ড এটার প্রাইস ছিল 10 টাকা। তারপরে আমরা এক গাদা গল্প করতে করতে আমাদের চায়ের আড্ডা শেষ করলাম, আর তারপরে আমাদের এই ফাঁকা ভারগুলোকে আমরা টাটা করে বেরিয়ে পড়লাম। আর আমাদের টোটাল বিল হয়েছিল 350 মতো। আর এই ক্যাফেটার আশেপাশের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে চা কালচার। তারপরে আমরা 3 জন মিলে চলে গেছিলাম একটা শপিং মলে, কিছু শপিং টপিং করতে হবে বলে, সামনেই তো পুজো আসছে, যদি কিছু পছন্দ হয়ে যায় আর কি, তার জন্যই চলে গিয়েছিলাম। বাজার কলকাতা বা স্টাইল
স্টাইল বাজার এরকম কোনো একটা জায়গাতে গিয়েছিলাম, আমার ঠিকঠাক মনে নেই। আমি গিয়েছিলাম মেইনলি শাড়ি কেনার জন্য, অষ্টমীর দিন শাড়ি পরবো তাই। আর ওখানে গিয়ে আমার কিছুই পছন্দ হয়নি, কিন্তু এখানে এত জুয়েলারি দেখছিলাম যেগুলোর দাম 10,000 6,000 টাকা করে। আমি জানি না এগুলোতে আসলে কি সোনা দেওয়া কিনা। তো যেহেতু একটাও শাড়ি পছন্দ হলো না, তো তারপরে আমরা চলে যাব বাড়ির দিকে। তো আমরা চলে এলাম কাঁচরাপাড়ার 3 নম্বর প্ল্যাটফর্মে। ডাউন ট্রেন ধরে নিলাম, আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল তো ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল। আর এরকম বাদরামো করতে করতে আমরা বাড়ির দিকে চলে গেলাম। তো এদিকে আমি হয়ে গেছিলাম অনেক টায়ার্ড, আর তোমরাও ভিডিও দেখতে দেখতে হয়ে গেছো টায়ার্ড। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েছি, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা।